আশেপাশে অনেকেই শুনেছে এবং অনেক ড্রাইভার রাইডারের মুখে মুখে ফিরে। এটা এয়ারপোর্ট রোডের সাদা শাড়ির মহিলা ভূত, লেডি গোস্ট অফ এয়ারপোর্ট রোড নিয়ে। ঘটনাটা এরকম, ঢাকার এয়ারপোর্ট রোড, বিশেষ করে জসিমউদ্দিন অ্যাভিনিউ এর কাছাকাছি রাতের বেলা অনেকেই এড়িয়ে চলে। অনেক ড্রাইভার, বাইকার আর সিএনজি ওয়ালারা বলে যে রাত 2টা থেকে ভোর 4টার মধ্যে রাস্তার মাঝখানে হঠাৎ একটা মহিলাকে দেখা যায়। সে সাদা শাড়ি পরা, লম্বা চুল, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। গাড়ি বা বাইকের হেডলাইট পড়লে মনে হয় সে যেন রাস্তা পার হচ্ছে, কিন্তু যেই গাড়ি থামানোর চেষ্টা করো বা কাছে যাও, হঠাৎ সে উধাও। কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, শুধু রাস্তা ফাঁকা। অনেকে বলে গাড়ির আয়নায় বা পাশের সিটে হঠাৎ তার মুখ দেখা যায়, ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা আর মুখে একটা অদ্ভুত হাসি। একজনের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, নাম বলি না, বিশ্ব সাধু, বিশ্ব দৌড়ে এটুকু নিয়ে যাওয়া। একদিনে একটা অন্ধকার সাধারণত তারিখ পড়ে বসে টেঙ্গা আর অনেক টাকা পড়ে আছে, যেখানে তার তারিখটা অনেক ফসল শেষে। এরপর তার তারিখ দর্শাতে 300 টাকা ব্যঞ্জন করতে পারত। একটা দারুণ ভালো লোহারও দেখেছে। দাবি অংশের দিকে যাচ্ছিলাম গুলশান থেকে উত্তরা, বন্ধুর সাথে ছিলাম। জসিমউদ্দিনের কাছে হঠাৎ রাস্তার মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে। আমি ব্রেক কষলাম, ভাবলাম কেউ হয়তো অসুস্থ, কিন্তু কাছে যাওয়ার আগে সে যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বলল, দেখেছিস, ওর পা মাটিতে ছিল না। আমরা দুজনেই কাঁপছিলাম। পরে অনেকের কাছে শুনলাম এটা নাকি অনেক পুরনো ঘটনা। একটা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এখানে। তার আত্মা এখনো রাস্তা পার হওয়ার চেষ্টা করে। আরেকটা ভার্সন বলি, সে নাকি কাউকে লিফট চায়। যদি কেউ থামিয়ে নেয় তাহলে পথে পথে কথা বলে, আর গন্তব্য পৌঁছে দেখা যায় গাড়িতে কেউ নেই, শুধু সিটে একটা ঠান্ডা ভাব আর সাদা শাড়ির গন্ধ থেকে যায়। এটা কতটা সত্যি কে জানে, কিন্তু ঢাকার রাতের রাস্তায় এই গল্পটা এতটাই ছড়িয়েছে যে অনেক ড্রাইভার এখনো এই রাস্তা দিয়ে রাতে যেতে গেলে আয়নায় বারবার